অবশেষে বড় জয় হয়েছে। বঞ্চিত যারা চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে, তারা প্রায় 1135 দিন ধরে তারা কিন্তু ধর্মতলায় শহীদ মিনারে তারা কিন্তু ধর্নায় বসে রয়েছেন চাকরির দাবিতে। আজকের সোমবার দিন কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে বেআইনিভাবে বা যাদের নিয়োগ বেআইনিভাবে হয়েছিল তাদের চাকরিগুলোকে বাতিল ঘোষণা করে, এবং সম্পূর্ণ প্রায় 23,753 জনের চাকরি বাতিল হয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে যে সমস্ত চাকরি বাতিল হয়েছে তাদেরকে বেতন, এতদিন যারা বেতন পেয়েছিলেন সেই বেতন সহ 12% সুদে সেই টাকা ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো এই রায়ের পর যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে বসে রয়েছেন ধর্মতলায়, তাদের প্রতিক্রিয়াটা কি আমরা জেনে নেব। কিছু বলার নেই, আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম যে দীর্ঘ 8 বছরের যন্ত্রণা অবসান হচ্ছে, কিন্তু আজ যা দেখলাম এটা সত্যি হতাশাজনক। আমাদের যে অন্ধকারে ছিলাম, যে আশার আলো দেখিয়েছিল হাইকোর্ট, আবার সেই অন্ধকারেই ডুবে যেতে যাচ্ছে। আমরা সত্যি আশা করেছিলাম যে যারা আমাদের বিভিন্নভাবে বঞ্চনা করেছে, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি করেছে, ফেল করে চাকরি পেয়েছে, তাদের আজকে শেষ দিন। এবং যারা বঞ্চনা শিকার হয়েছে, যারা যোগ্য চাকরিপ্রার্থী, যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে, সঠিকভাবে ইন্টারভিউ দিয়েছে, যাদের ওএমআর সঠিক, তাদের হয়তো আজকে খুশির দিন। দেখুন, অবশ্যই আমরা আশঙ্কা প্রকাশ করছি, কারণ আমরা যে 8 বছর ধরে রাস্তায় বসে আছি, আমাদের অধিকারের লড়াইটা লড়তে গিয়ে কখনো আমরা অপরাধীর তকমা পেয়েছি, কখনো পুলিশের লাঠিচার্জ পেয়েছি, কখনো জেল হয়েছে। আমরা চেয়েছিলাম যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা শাস্তি পাক, কিন্তু যারা বঞ্চিত আমরা তারা চাকরিটা পাই। আমাদেরকে ফের অনিশ্চয়তার মধ্যে ফেলা হয়েছে যে প্যানেল পুনর্মূল্যায়ন করে আমাদের চাকরিটা দেয়া হবে। আদৌ কি কমিশন 15 দিনের মধ্যে আমাদের এই নিয়োগটা দিতে পারবে? আদৌ কি আরও দুর্নীতি মুক্ত এই প্যানেলটা হবে? সেখানে কি ইন্টারভিউতে নাম্বার ম্যানিপুলেশন হবে না? এটা কি কেউ বলতে পারি আমরা হলফ করে যে আবারও দুর্নীতি হবে না? বাবা মা খুবই কষ্ট করে আমাদেরকে পড়াশুনো শিখিয়ে আজ আমরা একেবারে নিঃস্ব, 8 বছর আমরা বেকার হয়ে বঞ্চিত হয়ে ঘুরে বেড়াচ্ছি। সেক্ষেত্রে আমরা যে আইনি লড়াই লড়বো, আমরা তো সাধারণ ঘরের ছেলে মেয়ে, সামর্থ্য কোথায়? আমরা হাইকোর্টের বিচার ব্যবস্থার উপরেই আস্থা রেখেছি, এখনও আস্থা আছে। আশা করছি দেরিতে হলেও আমাদের যে যোগ্য জায়গা সেটা আমরা আবার ফিরে পাবো। আপার কোর্টে আমরা চাই আমাদের যেন না যেতে হয়। আমাদের এখান থেকেই, যেহেতু সুপ্রিম কোর্ট থেকেই স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারেই, সেক্ষেত্রে তো এই যে স্পেশাল বেঞ্চের রায়টাই আমাদের মতে যে এমন রায় হোক, বা এই রায়ের পরিপ্রেক্ষিতে যাতে যোগ্যরা অবশ্যই যাতে নিয়োগটা পেয়ে স্কুলে যেতে পারে, তো তার ব্যবস্থা যেন অবশ্যই বিচার ব্যবস্থা করেন। অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু চাকরি প্রার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, চাকরি প্রার্থীরা কিন্তু সরাসরি বলছেন যে তারা এই রায়ে তারা কিন্তু খুশি নয়। তার কারণ তারা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা আশা করেছিলেন যে হাইকোর্ট তাদের রায় দেবে, যে যারা অযোগ্য চাকরি প্রার্থী বসে রয়েছেন তাদের চাকরি নিয়োগের অর্ডার রায় দেবে হাইকোর্ট, কিন্তু হাইকোর্ট যে রায়টা দিয়েছে তাতে তারা খুশি নয়। তার কারণ তারা মনে করছে যে পরবর্তী নিয়োগে যে আরও দুর্নীতি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।